ছোলা দিয়ে মোচা, ঢোকার ডালনা, মুড়িঘণ্ট, জমে গেছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, হ্যালো, গোবিন্দ, আমি দাদু বলছি। আরে দাদু বলুন। আরে আজকে তো বাড়িতে এই নিপা রইনি এরা একদম জমিয়ে দিয়েছে। কেন কেন? আরে এই সবাই সবাই এক একটা করে মহিলা গোবিন্দ হয়ে উঠেছে। মহিলা গোবিন্দ মানে? হ্যাঁ কি বলছেন দাদু? হ্যাঁ, এই রান্না করা, বাটনা বাটা থেকে শুরু করে এই সব করে দিয়েছে আমাকে। মানে এমন কি, কি? আরে ওই দড়িও পরিয়ে দিয়েছে। দড়ি? কিসে? আমার রান্নার রয়ে। ও দাদু তাই বলুন। এই এখন খাই, বুঝলি? দা দেখি দেখি দেখি। হ্যাঁ হ্যাঁ, খান দাদু খান। না হলো না। কেন? না, তোর মতো রান্না হবে না। তা কি করে হয় দাদু? তা কি হতে পারে? তোমার তো ভালো লাগবে না, বুঝতেই পেরেছিলাম। ওনার তো কিছুই ভালো লাগে না। কিছু বললে না, না, তোর মতো না হলেও ভালোই হয়েছে, ভালোই। রাখি রে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে দাদু। বলছিলাম কি বড় কাকা, এ বড় কাকা, বড় কাকা, ওই চুমকির চুমকির বিয়ের জন্য যদি আপনি আমাকে একটা একটা বড় দেখে বেশ গলার দেন না, তাহলে খুব ভালো হয়। ও তাহলে মোচার ঘন্টার সঙ্গে গয়নার একটা রফা হয়েছে। মাসিমণির কথা ছাড়ো তো। শোনো না দাদু, ওই বারুইপুরে 2 বিঘের জমিটা আছে না, ধ্রুব বলছিল যে ওখানে নাকি খুব ভালো চাষ হবে। এবার যদি যদি ওখানে একটু চাষ করা যেত না। আর আমার না একটা ছোট্ট কটেজে খুব শখ, একটা ছোট্ট বাগান বাড়ি হবে। সেখানে আমি ওই বেগুনটা লাগাবো, কাঁচা লঙ্কা, লেবু, লাউ, সব গাছগুলো আমি লাগাবো। দাঁড়াও দাঁড়াও, এই তোমার হলো গিয়ে গয়না মানে নেকলেস, আর তোমার হলো গিয়ে ওই বারুইপুরের জমি। হ্যাঁ তাই তো? তাই বলি এত ভালোবাসা কিসে? হ্যাঁ